প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণী গণিত পরিমাপ থেকে আজকে আমরা আলোচনা করব। এর আগে আমরা এই অধ্যায়ে 8 এবং 9 এই দুইটা প্রশ্ন করেছি। আজকে আমরা 10, 11 এবং 12 এই তিনটা সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। এখন আসলে আমরা মূল বিষয়ে আসি। প্রথমে 10 নম্বর, একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়। অর্থাৎ আমরা এর আগে পূর্বের ক্লাসেই বলেছিলাম ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটি আছে। তাহলে তার নিশ্চয় ভূমি আছে। সেই ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমি 48 বর্গমিটার। তাহলে নিশ্চয় সেখানে দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, এবং তার উচ্চতাটা 3 মিটার। এখন কর্ণ হলো 13 মিটার। এখন আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা আসি। মনে করি আয়তাকার ঘনবস্তুটি, এটা হলো 10 নম্বর। মনে করি আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য a সমান 48, প্রস্থ দৈর্ঘ্য a সমান, এটা ঘনবস্তু এত বর্গমিটার ভূমির উপর দণ্ডায়। তাহলে যে দুইটা ক্ষেত্রফল বলেছে, তাহলে দৈর্ঘ্য a সমান x মিটার লিখব, প্রস্থ b সমান y মিটার, আর উচ্চতা c সমান 3 মিটার। সুতরাং ঘনবস্তুটি ভূমির ক্ষেত্র, যেহেতু ভূমির ভিতরে ভূমির ক্ষেত্রফলটা একটা আয়তাকার, যেহেতু ভূমির ক্ষেত্র ভিতরে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তাহলে দৈর্ঘ্য x ধরেছি, প্রস্থ y ধরেছি, এত বর্গমিটার হবে সমান xy বর্গমিটার। এবং কর্ণের দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য এটা ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য লিখলে, ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য সমান √a² + b² + c² একক মিটার। এখানে একক লিখি, সমান এখানে a এর জায়গায় x, b এর জায়গায় y, c এর জায়গায় c, এখন মিটার হবে সমান x² + y² + 9 মিটার। তাহলে এখন ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 48 এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে xy সমান 48 এবং x² + y² + 9 = 30। তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দেব, এটাকে 2 নম্বর সমীকরণ দেব। তাহলে 2 নং হতে পাই। 2 নং এ কি বলেছে? x² + y² + 9 = 13
যেহেতু এটা বর্গমূল আছে, এটাকে আমরা যদি বর্গ করি স্কয়ার রুট স্কয়ার এবং স্কয়ার রুট কাটা যায়, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 13 বর্গ 169 পাশে লিখবে বর্গমিটার। তাহলে আমরা এখানে পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 169 বিয়োগ 9। এরপর আমরা যদি এখানে x প্লাস y হোল স্কয়ার লিখি, মানে অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল টু 160, বা x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4 ইনটু xy এর জায়গায় 48 ইকুয়াল টু 160, বা x প্লাস y হোল স্কয়ার মাইনাস 432 192 ইকুয়াল টু 160, বা x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু, এটাকে যদি এর পাশে নিয়ে যাই তাহলে 192 যোগ করব, বা x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু 256, তাহলে বা x প্লাস y বর্গমূল করলে হোল স্কয়ার হচ্ছে, আর এখানে 256 বর্গমূল করলে 16, তাহলে এটা আমরা 3 নম্বর সমীকরণ। এখন যেহেতু আমরা x প্লাস y এর মান পেয়েছি, আমরা যদি এখন x মাইনাস y এর মান বের করতে পারি, তাহলে আমরা লিখব এখন x মাইনাস y হোল স্কয়ার সূত্র দেব। এটা হলো সূত্র x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4x। এখন যদি আমরা এখানে মান বসিয়ে দিই 16 স্কয়ার মাইনাস 4 ইনটু 48, তাহলে 16 এর বর্গ হলো 256, আর 4 ইনটু 48 হলো 192, 256 থেকে যদি 192 বিয়োগ করে দিই তাহলে হবে 64, তাহলে সুতরাং x মাইনাস y ইকুয়াল টু 64 বর্গমূল হলো 8, তাহলে এটা হলো 4 নম্বর সমীকরণ। 3 এবং 4 আমরা যোগ করব, তাহলে এবার লিখব 3 এবং 4 যোগ করে পাই, তাহলে 3 নম্বর হলো x প্লাস y ইকুয়াল টু 16, x মাইনাস y ইকুয়াল টু 8, যদি যোগ করি 2x ইকুয়াল টু 24, বা x সমান 24 এর 2 দিয়ে ভাগ করলে 12 হবে। এখন এই মানটা যদি আমি 3 নং-এ বসাই দিই, দেখবে 3 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, তাহলে কি হবে 12 প্লাস y ইকুয়াল টু 16, বা y সমান 16 মাইনাস 12 ইকুয়াল টু, তাহলে সুতরাং ঘনবস্তুটি আমাদেরকে বলছে এটার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়। সুতরাং ঘনবস্তুটি দৈর্ঘ্য সমান 12 মিটার এবং প্রস্থ সমান 4 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে 12 এবং 4 গুণ করলে 4 × 48, অর্থাৎ ভূমির ক্ষেত্র 48 মিলেছে, এবং কর্ণের দৈর্ঘ্য 30, তাহলে 12 স্কয়ার হলো 144, আর 4 স্কয়ার হলো 16, আর একটা হলো উচ্চতা 3 স্কয়ার মানে 9, তাহলে 9 5 1। উচ্চতা কর্ণের দৈর্ঘ্য হলো কত? এটা হলো 6, তাহলে 169 বর্গমূল 13। তাহলে নিচে আমাদের এই মানগুলো দ্বারা সত্যগুলো
মিলেছে, সুতরাং আমরা বুঝবো যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে। এবার আমরা কত করে আমরা আসবো এখন 11 নম্বর। একটা আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এর ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির কাঠের পুরুত্ব কত? তাহলে এখন বাক্সটির কাঠের পুরুত্ব কত সেটা আমাদের জানা নেই। তাহলে আমরা ধরে নেব, মনে করি বাক্সটির কাঠের পুরুত্ব সমান x মিটার। তাহলে এটা হলো 11 নম্বর। মনে করি বাক্সটি কাঠের পুরুত্ব সমান x মিটার। সুতরাং বাক্সটি ভিতরের দৈর্ঘ্য, এখানে বাইরের দৈর্ঘ্য দেওয়া আছে, বাইরের দৈর্ঘ্য 8, প্রস্থ 6, উচ্চতা c মানে 4। তাহলে এখানে যেহেতু পুরুত্ব কাঠের এই দিকের পুরুত্ব এবং এই দিকের পুরুত্ব, দুই দিকের পুরুত্ব বাদ যাবে। তাহলে প্রতি পুরুত্ব যদি x হয় তাহলে দুই দিকের পুরুত্ব হলো 2x। তাহলে আমাদেরকে যে মাপটা দিচ্ছে সেটা হলো 8, 6 এবং 4। তাহলে দৈর্ঘ্য হলো 8 - 2x সেন্টিমিটার, আর প্রস্থ হবে 6 - 2x সেন্টিমিটার, উচ্চতা হবে আর 4 - 2x সেন্টিমিটার। অর্থাৎ বাইরের মাপ থেকে 2x আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে ভিতরের মাপগুলো বের হবে। এখন আমাকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে। তাহলে সুতরাং বাক্সটির ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 2 × AB + BC + CA বর্গ। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দেব। এর মান হলো 8 - 2x, b এর মান হলো 6 - 2x, 6 - 2x, 4 - 2x, এখানে হলো 4 - 2x, 8 - 2x, এত বর্গমিটার। তাহলে সমান কি হবে? 8 × 8 = 48 - 16x - 12x + 4x² প্লাস 4 × 24 - 6 × 12x - 4 × 8x প্লাস 2x 4x²। 4 × 32 - 8x - 16x প্লাস 4x² বর্গমিটার। তাহলে সমান কি দাঁড়াবে? 2 × 48 আর 24 যোগ করলে 72, 72 আর 32 যোগ করলে 160। তাহলে এখানে হবে 160 মাইনাস 16x আর 12x 28x, 28x আর 12x 40, 40 আর 8 48, 48 আর 8 56, 56 আর 16 72। তাহলে এখানে হলো 72x প্লাস 4x² 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 যোগ করলে 12x এত বর্গমিটার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে 2 × 160 - 72x + 12x² = 28। এখন উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি 160 - 72x + 12x² = 44। আমরা যদি এটাকে সাজিয়ে এক পাশে নিয়ে আসি তাহলে এটা দাঁড়াবে
বা 12 x স্কয়ার মাইনাস 72x প্লাস 160 মাইনাস 40 ইকুয়াল টু 0 বা 12x স্কয়ার মাইনাস 72x প্লাস 60 ইকুয়াল টু 0। আমরা যদি পুরাটাকে 12 দ্বারা ভাগ করি তাহলে x স্কয়ার মাইনাস 6 12 72 যোগ 5 12 60 ইকুয়াল টু 0 12 দিয়ে ভাগ করলে 0। রাসায়নিক বিয়োগের পক্ষকে 12 দ্বারা ভাগ করে, তাহলে আমরা পাইলাম x স্কয়ার মাইনাস 5x 6x প্লাস 5। এখন যদি আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5 ইকুয়াল টু 0 বা x যদি কমন নিই x মাইনাস 5 এখান থেকে 1 কমন গেলে x মাইনাস 5 ইকুয়াল টু 0 বা x মাইনাস 5 ইনটু x মাইনাস 1 ইকুয়াল টু 0। এরপর হয় লিখব হয় x মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x সমান 5 বা x সমান 1 কিন্তু x নট ইকুয়াল টু 5, কারণ বাক্সটির পুরুত্ব উচ্চতা থেকে বেশি হতে পারে, কারণ আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে তিনটা মাপ দেখছি সেখানে হলো যে 8 6 7, তাহলে এখানে 5 একটা উচ্চতা থেকে বেশি হতে পারে না। তাহলে সুতরাং নিশ্চয় x এর যে দুইটা মান পেয়েছি এর মধ্যে বড়টা গণনের জন্য ছোটটা গণন করব। তাহলে সুতরাং বাক্সটির পুরুত্ব 1 মিটার, বাক্সটির পুরুত্ব 1 সেন্টিমিটার, কারণ একটা আছে সেন্টিমিটার 1 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার হবে 1 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আসো আমরা 10 নম্বর অঙ্কটা করি। 12 নম্বর অঙ্ক। একটি দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার, উচ্চতা 6 মিটার, পুরুত্ব 30 সেন্টিমিটার। একটি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এখন এই অঙ্কটা করব 12 নম্বর। একটি দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে দেওয়ালটির দৈর্ঘ্য সমান 25 মিটার, 25 মিটার। মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে 25 গুণ 100 সেন্টিমিটার।
লেব্রো সমান 2500 সেন্টিমিটার। আর প্রস্থ সমান প্রস্থ সমান 6 মিটার সমান 6 গুণ 100 সেন্টিমিটার সমান 600 সেন্টিমিটার। আর উচ্চতা দেওয়ালটির তো এটা হলো উচ্চতা, আর পুরুত্ব মানে প্রস্থ সমান বা পুরুত্ব লিখলে সমস্যা নেই, পুরুত্ব সমান 30 সেন্টিমিটার। সুতরাং দেওয়ালটি আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি 2500, প্রস্থ বলতে পুরুত্ব বলতে 30, উচ্চতা বলতে 600, এত বর্গ এত ঘন সেন্টিমিটার। এখন যদি আমরা এটা গুণ করি তাহলে দাঁড়াবে 2500 গুণ 30 গুণ 600 সমান দাঁড়াবে 45 0.6 এত ঘন সেন্টিমিটার। তাহলে এটা হলো দেওয়ালের আয়তন। এখন আমরা ইটের আয়তন বাই করব। দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয়, তাহলে আবার দেওয়া আছে ইটের দৈর্ঘ্য, দেওয়া আছে ইটের দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার প্রস্থ সমান 5 সেন্টিমিটার এবং উচ্চতা সমান 3 সেন্টিমিটার। সুতরাং এখানে একটি লিখবে, একটি ইটের, সুতরাং একটি ইটের ক্ষেত্রফল, একটি ইটের ক্ষেত্রফল সমান 10 গুণ 5, না একটি ইটের আয়তন সমান 10 গুণ 5 গুণ 3 ঘন সেন্টিমিটার সমান 3 × 15 15 10 150 ঘন সেন্টিমিটার। তাহলে আমি যদি পুরা দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ করি তাহলে কতটি ইট লেগেছে সেটা বের হবে। সুতরাং দেওয়ালটি তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা, সমান দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ করব। 45 0.6 তাকে ইটের আয়তন 150 দ্বারা ভাগ করলে এতটি বেড়ে। তাহলে 150 দ্বারা যদি 450 কে ভাগ করি 3 আর এখানে 0.5 এত, তাহলে
3 লক্ষটি ইটের প্রয়োজন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ যে এখানে কতটি ইট প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা আজকে 3টে অঙ্ক করেছি। একটা হলো আয়তাকার ঘনবস্তু, দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করেছি। তারপরে 11 নম্বর অঙ্কে আমরা বাক্সটির কাঠের গুরুত্ব বের করেছি। আর 12 নম্বর অঙ্কে আমরা ইটের সংখ্যা নির্ণয় করেছি। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ। তোমরা ভিডিওটি বারবার দেখবে এবং প্রশ্নের সাথে মিল রেখে বারবার অনুশীলন করবে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করেছি। ধন্যবাদ সবাই।